আজকের রেসিপি হচ্ছে আমার কষা মুরগির মাংস আর ডাল। এই কষা মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করছি, অনেক মজা হয়েছে। টক দই আর বাকি উপকরণগুলো আমি দেখাবো কীভাবে রান্না করলাম। তো এদিকে আমি চুলাতে ডাল বসাই দিলাম, ডালটা সিদ্ধ হয়ে গেছে আমার। তো রান্নাবান্না শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো আমি ভাতটা চুলাতে বসাই দিলাম আর ভাজি, গতকালের ভাজি এগুলো, আর এগুলো হচ্ছে মুরগির মাংস ভিজাতে দিছি। তো যা যা আমার রেডি করা আছে সবগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি। এগুলো আমি ব্লেন্ড করার জন্য কাটাই রাখছি আদা রসুন। তারপর হচ্ছে এখানে আলুগুলো বড় বড় সাইজ করে কাটলাম আর পেঁয়াজ কাটিয়ে রাখলাম। রান্না করার জন্য আমার পুরো প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন আমার রান্নাটা আস্তে আস্তে শুরু করে দিচ্ছি। আর এদিকে আমার ধনিয়ার গুঁড়াটা শেষ, তো ওই জন্য ধনিয়ার গুঁড়া আর মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আনা গেছে। তারপর আমি চুলাতে কড়াই বসাই দিলাম, কড়াইতে তেল, দারুচিনি এগুলাই দিয়ে দিলাম আস্তে আস্তে। এটা আমি ডাল পোড়নের জন্য দিচ্ছি। ডাল এখানে রসুন আর পেঁয়াজটাও বেরেস্তা করে নিচ্ছি ডালের জন্য। ডালটা একটু রসুনগুলা লাল লাল হয়ে গেলে ডালের ফ্লেভারটা অনেক ভালো লাগে। তো একটু হলুদের গুঁড়াও দিলাম, ডালের কালারটা যাতে সুন্দর হয়। আমি যখন ফোড়ন দিই তখন আর একটু হলুদের গুঁড়া মিক্স করে এই বেরেস্তার সাথে আমার ডালের কালারটা অনেক সুন্দর হয়। আর আমি আজকে জিরা দিয়ে ডাল করতেছি। জিরা, পেঁয়াজ, রসুন, গরম মশলা সবগুলো আমি একসাথে ভেজে নিছি। এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমার ডালটা রান্না করা হয়ে যাক, তারপর আস্তে আস্তে আমি মুরগির মাংসটা বসাই দেব। তো আমার ভিডিওটা এতক্ষণ যারা ইউটিউব থেকে দেখতেছো একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শুরু করো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে একটা সুন্দর মতো কমেন্ট করবা। আর যারা সাবস্ক্রাইব করো নাই আমার নতুন বন্ধুরা, তারা একটু সাবস্ক্রাইব করে ফেলবা ইউটিউবে। আর আমার ফেসবুকের বন্ধুদেরকে বলতেছি যারা ফলো করো নাই আমার ভিডিওটা একটু ফলো দিয়ে দিবা। তো আমি প্রতিদিনই চেষ্টা করি তোমাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসতে। তো আজকের মুরগির কষাটা কিন্তু দারুণ হয়েছে, অনেক মজা হয়েছে। এটা আমার গতকালের ভিডিও, আমি পরের দিনে ভয়েস দিই। তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি ডালের মধ্যে, ডালের পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। ডালটা আজকে তেমন একটা পাতলা ডাল করি নাই, ঘন করে ডাল করছি। তো আমার ডালটা হয়ে গেছে। এখন কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে আমার অনেক ভালো লাগে। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা আমাকে একটু জানাবা। কিন্তু আসলে গ্যাসের থেকে এই চিকনিতে এমনভাবে খালু হয়ে যায়, এগুলা ডললেও পরিষ্কার হয় না, অনেক বিশ্রী লাগে। এই জন্য আমি এদিক থেকে ভিডিও করতে চাই না। এই চিকনিতে যে ময়লাগুলো আছে ওগুলো দেখা যায়। তা আমি মুরগির মাংসের জন্য কড়াই বসে দিলাম, তেল দিয়ে দিলাম। এখানে আমি আদা, কাঁচামরিচ তেঁতলে রাখছি, এগুলা দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংস বলো, গরুর মাংস বলো, আমার বাসায় আদা আলাদাভাবে থেতলে দিতে হয়, কাঁচামরিচ। তা আমি গরম মশলা দিয়ে দিছি। তারপর আমি আস্তে আস্তে আদা রসুন বাটা দিয়ে দেব। এইগুলো ভালো মতো নেড়ে চেড়ে তারপর আমি বাকি উপকরণগুলো দিয়ে দেব। তো এখানে আমি সব উপকরণই দিছি, মশলাপাতি যা যা দরকার এগুলো তো আর বলতে হবে না। কম বেশি সবাই রান্না করতে পারো তোমরা, আমার থেকে অনেকে অনেক ভালো রান্না করতে পারো। তো যারা নতুন রাঁধুনি তারা দেখে নাও, আমার থেকে শিখে নাও। এখানে আমি টক দইও ইউজ করছি, যেহেতু আজকে আমি কষা মুরগির মাংস রান্না করব একদম রসালো করে, ঝাল করে। এই জন্য আমি মরিচের পরিমাণটা একটু বাড়াই দিলাম, লাল মরিচের পরিমাণটা। আর আলু সাইজটা অনেক বড় করলাম। তা আমি মরিচ কষানোর পরে এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমার আগেই সিদ্ধ করতে হয়, আমার বাসায় না হলে খাই না। তো
আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটু পেয়ারা ভর্তা খাবো। এর ফাঁকে কাজ করতে করতে একটু তো খারাপ লাগে। তো পেয়ারা যেগুলো আনছে এগুলো নষ্ট হয়ে যাচ্ছে আসলে, এই জন্য আমি ভর্তা করে ফেলতেছি। তো পেয়ারা মাখা আসলে আমার অনেক পছন্দ। তো পেয়ারা মাখতে মাখতে পেয়ারা কাটতে একটা কথাই বলি, আসলে আমাদের দেশটা এখনও পরিপূর্ণভাবে ভালো হয় নাই। দেশের অবস্থা এখনও খারাপ। যতক্ষণ পর্যন্ত সরকার বসবে না ততক্ষণ পর্যন্ত দেশের পরিস্থিতি ভালো হবে না। যেমন এখন পুলিশের কোনো পুলিশের ব্যবস্থাও নাই। এখন একটা কোনো খুন ডাকাতি কিছু হয়ে গেলে কোনো একটা কেস হবে না। আর লুটপাট তো হচ্ছে, চুরি ডাকাতি তো হচ্ছে। এগুলো আসলে আস্তে আস্তে বন্ধ করে ফেলতে হবে। আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি, আমাদের অনেক ভালো লাগতেছে। তবে আমাদের দেশটা যাতে সুস্থ থাকে, জনগণ যাতে ভালো থাকে, এটাই আমাদের দেখতে হবে। এমন একটা সরকার বসাতে হবে, তারপর আমাদের যাতে সবাইকে সুস্থভাবে রাখতে পারে, আমাদের সব চাহিদা পূরণ করতে পারে। তো আমার পেয়ারা কাটা হয়ে গেছে। এদিকে আমি মরিচ, আমার ছেলে আচার দিচ্ছে, আমের আচার। একটু আচার না দিলে আমার আবার পেয়ারা মাখাতে ভালো লাগে না। সরিষার তেল দিলাম, লবণ দিলাম, সবগুলো মেখে নিলাম। খেতে কিন্তু অনেক মজা লাগে। তা আমার মাখানো শেষ হয়ে যাচ্ছে। ভালো মতো না মাখলে আসলে মজাটাই লাগে না। সব কিছুতেই আসলে পরিপূর্ণ সব কিছুই দিতে হয়। পরিপূর্ণ না হলে কোনো একটা জিনিস ভালো লাগে না। এই তো আমি একটা নিয়ে খাইলাম, অনেক ভালো লাগছে আমার। তো আমার মুরগির মাংসটা এদিকে কষা হয়ে গেছে প্রায়। আমার স্ট্যান্ডটা গেঞ্জির উপর বসাই আসলে, আরেকটা চুলার উপর। তো আমার কিচেনটা অনেক ছোটো বলতে গেলে, এই জন্য আমি এই দিক দিয়ে বসাই। অন্য সাইডে আমার ক্যামেরাটা বসানোর কোনো সুযোগ থাকে না। তো এখন আমার তো হাতের উপর নিয়ে ফেলছি, এই জন্য হাতের উপর রেখে অন্য হাতে আমি রান্না করতেছি। তো আমার টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ এখন দেবো না, নামানোর আগেই করে দেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে তারপর আমি কাঁচামরিচ আর জিরার ঠালাগুলা দিয়ে দেব। তো আমি ভালো মতো আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি। তো আমার ভিডিওটা কেউ স্কিপ করবেন না প্লিজ। আমি সবারই ভিডিও দেখলে ফুল ওয়াচ করে ভিডিও দেখি। আমার যদি কাজ থাকে আমি লাইক দিয়ে ভিডিওটা অন করে রাখি, তারপর আমি লাস্টে দিয়ে ভিডিওটা দেখে আমি ভিডিও রিলেটিভভাবে আমি কমেন্টস করি। প্লিজ সবাই আমার ভিডিও স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দেখবেন। আমি জিরা টালাটা দিয়ে দিচ্ছি। জিরা টালাটা একটু লেগে গেছে এখানে আসলে ভালো মতো, তারপর নিয়ে আমি জিরা টালাগুলো দিয়ে দিচ্ছি। তো এভাবে যদি মুরগির মাংস, কষা মুরগি রান্না করেন দই দিয়ে, টক দই দিয়ে, অনেক মজা লাগে কিন্তু। সাথে যদি ডাল হয় আর তো বলার কথা না। তো আজকে আমি ডালও রান্না করছি, মুরগিও রান্না করছি। আমার বাসায় সবাই বলতেছে আজকে ডালের সাথে কষা মুরগি খাবে। তো কাঁচামরিচ দিছি, 2টা কাঁচামরিচ দিলাম আসলে এগুলো ফ্লেভারের জন্য, কারণ আমার আগে কাঁচামরিচ দেওয়া গেছে কয়েকটা। তো কালারটা একদম সুন্দর হয়ে গেল। এখন আমি তা পরিবেশন করার জন্য মাংসগুলো নিয়ে নিচ্ছি বাটিতে। তো আজকের ভিডিও এতটুকুই। আপনাদের কাছে কেমন লাগলো? আমার বন্ধুদের, নতুন বন্ধুদেরকে আপনি করে বলতেছি, আর আমার পুরানো বন্ধুদেরকে তুমি করে বলতেছি। বন্ধুরা, তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবা। তো আজকের মতন বিদায় নিলাম। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।